তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন দেখা যায় না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। নীরবে যখন থাকি তোমারই কথা ভাবি, না দেখে তোমায় আঁখি হাজারো রঙের ছবি। এত আঁকা এত ভাবা তবুও তোমার, এত আঁকা এত ভাবা তবুও তোমার, আকার যে ভাষা খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, মনের আকাশে আছো গো চাঁদ হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। তুমি হৃদয় কাননে আছো গো ফুল হয়ে, তবুও কেন খুঁজে পাই না। সম্মানিত হাজির, উপদেশ প্রদানের ক্ষেত্রে পবিত্র কোরআন কারীমের মধ্যে রয়েছে বহু শৈলী। কখনো আদেশ নিষেধের সুরে, কখনো পূর্ববর্তী উম্মতের ঘটনা বর্ণনার মাধ্যমে, কখনো জান্নাতের সুখ শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়ে, কখনো সৃষ্টির জগতের বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে, আরো বিভিন্ন শৈলীতে পবিত্র কোরআন কারীমের মধ্যে উপদেশ পেশ করা হয়েছে। কিন্তু এই উপদেশগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ রেখে দিয়েছেন। এই গুণ যে মুমিনের ভিতরে থাকবে, যে মানুষের ভিতরে এমন গুণ থাকবে, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ হিসেবে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শৈলীগুলোর একটি হলো মুমিনদের বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের বর্ণনা। উদ্দেশ্য হলো মুমিনগণ যেন এসব গুণ এবং বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে, ব্যক্তি, সমাজ ও পরিবারের জীবনটাকে তারা গ্রহণ করতে পারে। সম্মানিত হাজিরিন, সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এমনই কিছু গুণ এবং বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াত
আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে গুণ থাকবে, যে বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। যারা আমার সাথে বলুন, যারা পারেন সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون, নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনরা। কাদের কথা বলা হচ্ছে? মুমিনদের কথা। কাদের কথা? মুমিনদের কথা বলা হচ্ছে। এখন বলেন তো, তাহলে মুমিন হওয়া লাগবে কি লাগবে না? সফলতা যেহেতু মুমিনরাই অর্জন করছে, তাহলে তো অবশ্যই আমাদের মুমিন হওয়া লাগবে। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখানে মুমিনরা নিশ্চয়ই সফলকাম হয়েছে, কিন্তু কারা সফলকাম হয়েছে? তাদের ভিতরে একটি গুণ থাকা লাগবে, তাহলে মুমিন হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত থাকে। কি থাকে? নামাজে আন্তরিকভাবে বিনীত থাকে। আমার সমাজে কিছু নামাজি আছে, যখন নামাজে দাঁড়াই তাদের মন চলে যায় ব্যবসা প্রতিষ্ঠানে। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে তাদের মন চলে যায় পরিবারের কাছে, নামাজে দাঁড়াইলে মন চলে যায় স্ত্রীর কাছে। এই নামাজি ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দরভাবে কঠিন আযাবের সম্মুখীন করাবেন। কিন্তু যারা তাদের নামাজটাকে আন্তরিকভাবে বিনীতভাবে তারা আদায় করে, খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিন যারা হবে, মুমিনের ভিতরে প্রথম যে গুণ থাকা লাগবে সেটা হচ্ছে কি? যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে আন্তরিকভাবে বিনীত থাকে। সম্মানিত হাজিরিন, আসুন সূরা কুবরা নাসের একটা হাদিসের মধ্যে এসেছে যে ইয়াজিদ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক? একটু ভালো খেয়াল করেন, আমার নবীজির কেমন আখলাক ছিল একটু কান লাগান। আমরা তো সবাই চলে যাব কি যাব না? দুনিয়াতে কেউ কি থাকার জন্য এসেছি? সবাই চলে যাব, কেউ থাকবে না। কিন্তু আল্লাহর দরবারে বলেন তো, আমাদের হিসাব দেয়া লাগবে কি লাগবে না? আপনাদের মনে হয় দেয়া লাগবে না? না, বেদপুকুরের মনে হয় আল্লাহ এমনিতেই জান্নাতে দিয়ে দিবে, কাউকে ছাড় হবে না। সবাইকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদি আপনি মুমিন হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই কি হবে জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, চলে যাব, সবাই চলে যাব। আমি হুজুর এখানে অসুস্থ হয়ে পড়বো, আমার জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে, আমাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে। অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে চলে যাওয়া হবে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আমাকে চেক আপ করবে, আমাকে পরীক্ষা নিরীক্ষা করবে। ডাক্তার এক সময় বলবে, অমুক হুজুর আর নাই, অমুক হুজুর আর দুনিয়াতে নাই, তার হার্টবিট নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বলবে কি বলবে না? এমন অবস্থায় আমার নাম থাকবে না, আমার নাম আবু সাইদ আর আবু সাইদ থাকবে না, আমার ভাই নাম শরীফুল থাকবে না, আমার ভাই নাম হয়ে যাবে লাশ। কি হয়ে যাবে?
কথা কয় না, কি হবে? লাশ হয়ে যাবে। আমার নাম ধরে আর ডাকবে না, অমুকের পিতা বলে আর ডাকবে না। আমাকে এবার কি হবে? আমার লাশ বাসায় নিয়ে চলে আসবে। এত টাকা, এত ধন দৌলতের অধিকারী আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন। কত টাকা খরচ করে অট্টালিকা দালান কোঠা বানাইলাম, আমার আর ওই লাশটা আর ঘরেও তুলবে না। কথা বলেন ঠিক কিনা? ওই বারান্দায় রেখে দিবে, ওখানে রেখে দিবে, আমার লাশ আর ওই ঘরে তুলবে না। এত টাকা দিয়ে, এত টাকা দিয়ে পালঙ্গ তৈরি করলাম, সেই পালঙ্গ আর আমাকে রাখবে না। ঠিক কিনা বলেন? আমার এক সন্তান চলে যাবে কবর খনন করার জন্য, আমার এক সন্তান বাঁশের ঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার আর এক সন্তান চলে যাবে কাফনের কাফন কেনার জন্য বাজারে। কথা বলেন ঠিক কিনা? সবাই ব্যস্ত হয়ে পারবে আমাকে দাফন কাফন সম্পন্ন করার জন্য। কিভাবে আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেওয়া যায়? আমাকে আর এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য আর রাখতে চাইবে না দুনিয়ায়। আমার ওই অত টাকা পয়সা খরচ করে এত সুন্দর বাড়ি বানালাম, ওই বাড়িতে আমার আর রাখবে না। আমাকে দাফন কাফনের জন্য তাড়াহুড়া করে শুরু করে দিবে। কি হবে? কোথায় কোথায় সেই বাহাদুরি, কোথায় সেই জমিদারি, কোথায় সেই অহংকার? মাটির সাথে ধুলোয় মিশে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কি সুন্দর করে বলেছেন, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমার গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার কাফন দিবে, কে আনিবে কাফন? কারায় আমার কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, মুমিন হলে যে এক নম্বর গুণ থাকবে, যে এক নম্বর বৈশিষ্ট্য থাকবে, সেটা হলো কি? নামাজে আন্তরিক ভাবে বিনীত থাকতে হবে। সূরা কুবরার একটা হাদিসের মধ্যে এসেছে, ইয়াজিদ বিন আবদুস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন,
একদা আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন, কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক হলো পবিত্র কোরআনুল বলুন সুবহানাল্লাহ। আসলে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা তিনি বললেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরা মুমিনুনের 1 থেকে 9 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনালেন এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এমনই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক নম্বর যে গুণ থাকবে সেটা হলো যে কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত থাকে। প্রথম বৈশিষ্ট্য হলো মুমিন নামাজে খুশি অবলম্বন করে। নামাজ ইমানের পরে সবচেয়ে কি বলেন তো প্রধান ফরজ ইবাদত। ইমানের পরে কি নামাজ? কি নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত না? জি। একজন ইমানদার একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হলো কার প্রতি ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। এবার ওই ঈমানদার ব্যক্তির দ্বিতীয় নম্বর যে কাজ হবে, সেই ব্যক্তি কি করবে? নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। সম্মানিত হাজিরিন, এই নামাজই হলো মুমিনের চক্ষু শীতলতা। এই নামাজই হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভের প্রধান একটি মাধ্যম। আপনি কি করবেন? নামাজ আদায় করবেন। নামাজের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হাদিসের ভিতরে, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজের মধ্যে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। কার চোখের শীতলতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে কেমন নামাজ আমাদের পড়া লাগবে চিন্তা করে। আর আমরা এখন নামাজ পড়ি 5 মিনিটের নামাজ 1.5 মিনিটে শেষ হয়ে যায়। এমন নামাজে আছে না? নাই? আছে না? আপনারা কি ধরা খেয়ে গেলেন নাকি? এমন নামাজ যদি পড়েন, আল্লাহি আল্লাহর কসম, আপনার নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। কি অবস্থায়? বলেন। সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। তার মানে বোঝা গেল আল্লাহর নৈকট্য লাভ যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে আমাদের নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার সমাজে কত মানুষ আছে চায়ের দোকানে আড্ডা দেয়, বাজারে যে চায়ের দোকানে চা খাই, বন্ধুর সাথে আড্ডা দেয়, এই সময়গুলো পাই। কিন্তু যখন মসজিদের মেম্বার মসজিদের মাইক থেকে যখন আজান দিয়ে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন সাহেব সালাতের জন্য আহ্বান করেন, কিন্তু আমরা আল্লাহর নাফরমান গোলাম। মুয়াজ্জিনের ওই ধ্বনিগুলো আমরা এই কান দিয়ে ঢুকিয়ে ও কান দিয়ে বের করে দিই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
এই কাজগুলো যদি কোনো মানুষ করে, কোনো বান্দা করে, সেই বান্দা কখনো মুমিন হতে পারবে না। আর মুমিন যারা হবে, এক নম্বর শর্ত হলো তারা নামাজ আদায় করবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান যে মাধ্যম, সেটা হলো নামাজ আদায় করা। নামাজটা আদায় করতে হবে খুশু খুজুর মাধ্যমে। কিসের মাধ্যমে? খুশু খুজুর মাধ্যমে। নামাজের ভিতরে কোনো প্রকারের মন এদিক ওদিক করা যাবে না। যদি কখনো মন এদিক ওদিক হয়ে যায়, সাথে সাথে নামাজের দিকে আল্লাহর অভিমুখী করতে হবে। নিজেদের অন্তরটাকে আল্লাহর অভিমুখী করতে হবে। আর সব থেকে খুঁজো হাসিলের সর্বপ্রথম যে একটা মাধ্যম হলো, সেটা হলো আপনি নামাজের ভিতরে সেটা তেলাওয়াত করেছেন, সেটার দিকে আপনার ধ্যান রাখতে হবে। আর আপনার যদি অর্থ জানা থাকে, তাহলে সে অর্থের দিকে আপনার খেয়াল করতে হবে। এটা ভাবতে হবে আপনি দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করছেন না। আপনি কোন দুনিয়ার ক্ষমতা ধর ব্যক্তির সামনে আপনি দাঁড়ায় না। আপনি সেই ক্ষমতা তামাম বিশ্বের যে মালিক, সে রব্বুল আলামিনের সামনে আপনি কি করে নামাজে দাঁড়ায় আছেন, এই চিন্তা আপনার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাবে যে আপনি নামাজ আদায় করছেন। সম্মানিত হাজিরিন, দুই নম্বর যে কোন থাকা লাগবে, আসুন। والذين هم عن اللغو معرضون। দুই নম্বর মুমিনের যে গুণ থাকবে, সেটা হলো তারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। কি তুক? অহেতুক মানে নিজেদের কোন প্রকারের মধ্যে নোংরা ফাইসা কথা বলে না। যখনই কোন নোংরা ফাইসা কথা হয়, তারা সেখান থেকে পাশ কাটিয়ে নিজেদেরকে হেফাজত করে, নিজেদেরকে সব সময়ের জন্য বাঁচিয়ে রাখে। আপনাদের একটা কথা মনে পড়ে গেল, তো একটা ঘটনা বলি। একদিন একজন সাহাবী মারা গেল। ভালোভাবে খেয়াল করেন। একদিন একজন সাহাবী মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জানাজা পড়ালেন। ভালোভাবে একটু কান লাগান। আমাদের মুখ দিয়ে কত ধরনের ফাহিশা কথা হয়, কত নোংরা কথা বের হয়। একটু এই ঘটনাটা শুনুন, তাহলে অবশ্যই আপনার মুখ দিয়ে আর কোনো প্রকারের অশ্লীল কথা বের হবে না। একটু কান লাগান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীর জানাজা পড়ালেন। এবার অন্যান্য সাহাবীরা মৃত সাহাবীকে কবর দেবার জন্য কবরস্থানে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনিও গেলেন। ইতিমধ্যে দুজন সাহাবী কবর খনন করার কাজ তিনি শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর মনোযোগ সহকারে তিনি কবর খনন করা দেখছিলেন। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের দিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, একটু কান লাগান। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মানুষ মারা যাবার পর তার আত্মার কি হয়, তার রূহ কি হয়? সাহাবীদের আদব ছিল যে আল্লাহ নবী যখনই জিজ্ঞেস করতেন, প্রশ্ন করতেন, আগ থেকে কোনো সময় সাহাবীরা বলতেন না। সাহাবীরা বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহু আকবার। কি সুন্দর আদব দেখেন। আর আমাদের ভিতরে কি আদব! আমরা বড়দের সম্মান করতে জানি না, পিতা মাতার তো সম্মানই করি না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, মানুষ যখন একেবারে মৃত্যুর শয্যায়, তখন মৃত্যুর শয্যায় থাকা ব্যক্তি মৃত্যুর ফেরেশতা দেখে ভয় পেয়ে যায়।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে বলছেন দেখেন, কিন্তু সেই ব্যক্তি ভয় পায় না যে ব্যক্তি ঈমানদার, মুত্তাকি, আমলকৃত, পরহেজগার ব্যক্তি, সেই ব্যক্তি মৃত্যুর ফেরেশতা দেখে ভয় পায় না, বরং মৃত্যুর ফেরেশতা দেখে ওই ব্যক্তিকে সালাম দেয় হাসি মুখে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর ফেরেশতাকে ভয় দেন এবং তার মাথার পাশে যে আস্তে করে যত্ন সহকারে বসেন। এরপরে মৃত্যুর ফেরেশতা ওই ঈমানদার আত্মাকে সালাম দেন এবং বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের পালনকর্তার ক্ষমা এবং ভালোবাসা গ্রহণ করো। এরপরে বলে, তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন আত্মার, মুমিন বান্দার আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোন প্রকারের ব্যথা বেদনা অনুভব করতে পারে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর করে উদাহরণ দিচ্ছেন, ও আমার সাহাবারা শোনো। উদাহরণটা এইভাবে দিচ্ছে, মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাবার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি করে ঈমানদার ব্যক্তির রূহটাও ঠিক নিঃশব্দ হয়ে বের হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাত থেকে দুজন ফেরেশতা আসে, দুজন ফেরেশতা সুগন্ধি মাখানো সুন্দর নরম সুতার সাদা চাদর আবৃত একটি চাদর নিয়ে আসে। এরপর ঈমানদার ব্যক্তির রূহটাকে ওই জান্নাতে সুগন্ধি মাখানো চাদরে আবৃত করে আসমানের দিকে নিয়ে যায়, বলেন আল্লাহু আকবার। যখন আসমানে যখন পৌঁছায়, অন্যান্য ফেরেশতারা ওই সুগন্ধি মাখানো আত্মাটাকে, মুমিনের আত্মাটাকে দেখার জন্য অন্যান্য ফেরেশতাগুলো এগিয়ে আসে। আত্মাটাকে দেখে বলে, ফেরেশতারা বলতে থাকে, সুবহানাল্লাহ, কত সুন্দর এই আত্মা, তার কি সুন্দর ঘ্রাণ, কি সুন্দর তার চেহারা। ফেরেশতা জিজ্ঞাসা করে, ফেরেশতাগুলো জিজ্ঞেস করে আত্মা বহনকারী ফেরেশতার কাছে, এই আত্মাটি কার? আত্মা বহনকারী ফেরেশতারা বলে, অমুকের সন্তান অমুক। আচ্ছা বলে তো, এখানেও কি বাবার নাম আছে না নাই? কথা কয় না। তাহলে বাবার কদর আছে না নাই? বাবার সম্মান আছে না নাই? কিন্তু আমার সমাজে অনেক সন্তান আছে যারা পিতা মাতার দেখে না, কথা কন ঠিক কিনা? পিতা মাতার দেখে না, কত কষ্ট করে 10 মাস 9 দিন গর্ভ ধারণ করে যে মা তোমার আমার লালন করলো, পালন করলো, দুনিয়ার জগৎটা দেখালো, সেই মা তোমার ঘরে একটা কোনায়ও জায়গা হয় না। সে মার জন্য, সে বাবার জন্য একদানা খাবারও হয় না। কত কষ্ট করেছে মা, আর আমরা সন্তান সেই মার গায়ে হাত তুলি, এমনও কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই জন্য কবি কি সুন্দর বলেছেন, মাগো তোমার মতো লইলা কেহ আমার বুকে টানি, আসল দিয়া মুসলাকে আসলিয়া মুছে ডাকে আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে
গেল কোন জানাই আমায় নীলাহানা পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা সইলা গেল কোন জানাই আমায় নীলাহানা পথে কইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে লিল্লাহ তাকবীর জীবন আমার যাইব কেমনে একটু ভাবলি হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদারে কাটে মাগো আমার জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন অনাদারে কাটে মাগো আমার জীবন ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী মা নেই কার কার একটু হাত তোলেন তো আহা মার জন্য কষ্ট হয় কি হয় হয় না মার জন্য কি করে যেটা একটু কাঁদে না আপনি আমি চিন্তা করেছেন এই মা আজ আপনি এখানে আছেন আজ যদি মাকে না বলে আসতেন ওই মা কি খোঁজ করতো কি করতো না করতো না সারা রাত ধরে দরজার দাঁড়িয়ে থেকে ছেলের জন্য সন্তানের জন্য পাহারা দিত আমার সন্তান কখন আসবে আমি বাসা থেকে যখন রওনা দিয়েছি এর মধ্যে আমার কয়েকবার আমার মা আমাকে খোঁজ নিয়েছে মায়ের মতো কি কেউ হবে বলেন মায়ের মতো কি আপন হতে পারবে কেউ পারবে না সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর সাহাবারা তোমরা মনে করো একটা পানির জগ কানাই কানাই পানি দিয়ে পূর্ণ হয়ে যাবার পর এক ফোঁটা পানি উপর থেকে যেমন করে নিঃশব্দে পড়ে আসে নিচেই নেমে আসে ঠিক ইমানদার মুমিন ব্যক্তির আত্মাও ঠিক তার শরীর থেকে নিঃশব্দ হয়ে বের হয়ে আসে আল্লাহু আকবার এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই কথা বলতে বলতে তিনি একটু থামলেন সাহাবীদেরকে তাকায় তিনি দৃষ্টি দিয়ে তার কণ্ঠটাকে তিনি একটু উঁচু করে বললেন এই জন্য বলছি আমার সাহাবীরা সাবধান কোন মানুষের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না কোন মানুষের সাথে তোমরা খারাপ আচরণ করবে না কোন মানুষকে তোমরা মনে কষ্ট দিবে না আঘাত করবে না কোন মানুষের হক নষ্ট করবে না তুমি মারা যাবার পর দুনিয়ার মানুষ যা যা বলবে ঠিক আত্মা বহনকারী ফেরেশতারাও ঠিক আকাশে যে একই কথা বলবে এই জন্য
মুমিনের যে 2 নম্বর গুণ থাকা লাগবে সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অহেতুক বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখে। কি থেকে বলেন? অহেতুক বিষয় থেকে বিরত থাকে। এরপর আসুন 3 নম্বর যে গুণ থাকা লাগবে, আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত সম্পদানকারী। আমার সমাজে এমনও ধনঢ্য ব্যক্তি আছে যারা আল্লাহর পথে যাকাত আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এখানে নাই মনে হয়, আমার সিলেটায় আছে। চাঁপাইনবাবগঞ্জবাসী খুব ভালো মনে হয়, আল্লাহর পথে দান করে মনে হয় নাকি? করেন আপনারা? করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাওফিক দিন। না আমি তাহলে 3 নম্বর যে গুণ থাকবে সেটা কি বলেন? যারা যাকাত সম্পাদন করে, তো যাকাত আদায় করে আল্লাহর পথে। কত মানুষের কত টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কত সম্পদের মালিক বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যাকাত আদায়কারী ব্যক্তিদেরকেই মুমিনের 3 নম্বর গুণের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই তৃতীয় বৈশিষ্ট্য হলো মুমিন যাকাত আদায় করে। যাকাত হলো ইসলামের 5ম স্তম্ভের একটি। কথা বলেন ঠিক কিনা? 5ম স্তম্ভের ফরজ যে রকম আছে, এই রকমের মধ্যে এই যাকাত হলো একটি রকম ফরজ ইবাদত। অর্থাৎ আল্লাহ যার উপরে ধন সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ইমানে অপরিহার্য দাবি হলো যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করার ব্যাপারে কোরআনুল কারীম ও হাদিসের ভিতরে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনুল কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم ما هذا ما كنزتم لأنفسكم ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সোনার রূপা পঞ্জীভূত করে রাখে, অর্থাৎ যারা সোনার রূপা কি করে, চাকরি করে, জমা করে। বলেন তো আপনার আমার সমাজে এমন লোক আছে না নাই যারা সোনার রূপা কি করে, জমা করে রাখে? এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ কি বলছে একটু দেখেন, একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে যারা সোনার রূপা জমা করে, পঞ্জীভূত করে রাখে এবং আমি আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নবীকে ডেকে বলছেন, হে আমার নবী, তুমি তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যারা কি করে, এই সম্পদগুলো জমা করে, যেদিন সেই সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল এবং পাজরে পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, এই হচ্ছে তোমার সেই সম্পদ। দুনিয়ায় থাকতে তুমি আমি আল্লাহর পথে ব্যয় করো নাই, আমি আল্লাহর পথে খরচ করো নাই, আমি আল্লাহর পথে যাকাত দাও নাই, অসহায় মানুষদেরকে তোমরা সাহায্য করো নাই, সহযোগিতা করো নাই। সুতরাং আমি আল্লাহ তোমাদের সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে দিয়েছি, আর সেই সম্পদ দিয়ে তোমাদের কপাল, পাজর এবং পিঠে দাগ দেওয়া হবে। এবং আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, যারা
সোনার অর্থ সম্পদ জমা করে রেখেছিলে নিজেদের জন্য, আত্মসাৎ করার জন্য, নিজেদের বিলাসিতা করার জন্য, নিজেদের সন্তানদের বিলাসিতা করার জন্য। ও বান্দা, ওই সম্পদ জাহান্নামের আগুন উত্তপ্ত করা হয়েছে। ও বান্দা, এই হচ্ছে তোমার সম্পদ, যেটা তুমি দুনিয়ায় কি করেছিলে, জমা করে রেখেছিলে। এই সম্পদ আজ তুমি মজা করে ভোগ করো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে কি বলেন তো, সোনা রূপা, ধন সম্পদ, জমি জায়গা, এগুলো কি জমা করে রাখা যাবে? আর জমা করলে কি হবে? সম্পূর্ণভাবে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে এবং এই সম্পদগুলো আপনাদেরকেই ভোগ করাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, বুখারী শরীফের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত আদায় করেনি। ভালোভাবে খেয়াল করেন, কত মারাত্মক হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আমি সম্পদ দান করেছি কিন্তু আমার পথে যাকাত আদায় করেনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সেই সম্পদকে বিষাক্ত সাপের আকৃতি দিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনাদের কি ভয় করছে না কথা শুনে? কত বড় মারাত্মক কথা বলেছে, আপনি বুঝতে পেরেছেন? যে যারা, আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছি, যে বান্দাদেরকে, এই বান্দাগুলো আমার পথে যারা যাকাত আদায় করেনি, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে কিয়ামতের দিন তো এই সম্পদগুলো বিষাক্ত সাপের আকৃতি ধারণ করবে এবং তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে দ্রব্য বলে ক্লান্ত হন নাই। তিনি বললেন, এই বিষাক্ত সাপ তাদের গলায় পেঁচিয়ে দেওয়ার পর এই সাপগুলো তাদের দুই মুখের পাশে চলে কি করবে? সবল মারবে, আঁকড়ে ধরে বলবে, ও বান্দা, আমি তোমার সেই সম্পদ, দুনিয়াতে তুমি আমাকে কি করেছিলে? জমা করে রেখেছিলে, পঞ্জীভূত করে রেখেছিলে, আজ তুমি মজা করে ভোগ করো। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের 100 সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি শোনালেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর প্রদত্ত সম্পদকে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য ভালো কিছু। আল্লাহ বললেন এটা তাদের জন্য অতি মন্দ। কি? অতি মন্দ। শুধু তাই নয়, যে সম্পদে তারা কৃপণতা করে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। তাহলে সম্পদ জমা করে কি লাভ আমাদের? কথা বলেন ঠিক কিনা? ওই সম্পদে যদি আমাদের কিয়ামতের দিন তো আমাদের কষ্ট এবং আযাবের কারণ হয়ে থাকে, তাহলে ওই সম্পদ কেন দুনিয়ায় থাকতে জমা করতে হবে? আমার তো মনে হয় খুব বেশি গেলে প্রতি বছর যাকাত তো একবার দেয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? বছরে কি একবার যাকাত দেওয়া ফরজ, প্রতি মাসে মাসে তো দেওয়া লাগছে না। তাহলে কেন আমাদের এত কৃপণতা করতে হবে? একটি হাদিস বলে মারা গেল, ভালো দেখাও করেন দানের বিষয়ে কতটা মন মাইন্ড ছিল তাদেরকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন বোন ছিলেন
যে কিনা তার স্বামীর কাছে কিছুই চাইতো না। ভালোভাবে হাদিসটি খেয়াল করেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, তুমি আমার কাছে কিছুই চাও না, কারণ কি? আমি তো তোমাকে দিতে চাই। দেখেন স্বামী স্ত্রী ভালোবাসা, দেখেন কি বললেন যে, ও ফাতেমা, আমি তোমাকে দিতে চাই, তুমি কেন আমার কাছে চাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, তুমি আজকে আমার কাছে এমন কিছু চাইবে যেটা খাওয়ার জিনিস হবে, আর আমি তোমাকে সেটা নিয়ে এসে খাওয়াবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, থাক, কোনো কিছু দরকার নাই। কিন্তু হযরত আলী আজকে এমন নাফরমানদা হয়েছে, তিনি বললেন, না না, আজকে আমি তোমাকে খাওয়াইয়াই ছাড়বো। এরপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে বললেন, ও আলী, তুমি আমার জন্য একটা আনার নিয়ে আসো। কি নিয়ে আসো? আনার। চেনেন আনার? কি? ডালিম। ডালিম আনার অর্থ কি? ডালিম। আছে না আপনাদের ভোলাহাটের বাজার? আছে না? আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেলেন। তার কলিজার টুকরা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াবে। তিনি বাজারে চলে গেলেন। বাজারে যে একটি আনার ক্রয় করলেন। আনার ক্রয় করে নিয়ে সাথে সাথে ব্যাগ বাসায় চলে আসছে। প্রতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন অভাবগ্রস্ত ক্ষুধার্ত এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ক্ষুধার্ত ব্যক্তি প্রশ্ন করলেন, ও আলী, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমি 3 দিন যাবত কোনো খাবার খাই না, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, যদি আমাকে কিছু দিতে আমি খুবই ভালো উপকৃত হতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে তার কাছে থাকা যে একটি আনার ছিল সাথে সাথে সেই ব্যক্তিকে দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি হইলে মনে হয় দিতাম নাকি? কেমন দানের বিষয় বর্ণাইল ছিল দেখেন। বলা মাত্রই সাথে সাথে ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পর হঠাৎ মনে পড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জীবনে একবার আমার স্ত্রী খাইতে চাইল, তাও খাওয়াইতে পারলাম না। মনটা বেজার করে বাসার দিকে দরজা খুলেছে। দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসা, দেখেন একটু খেয়াল করেন, এমনি কাল লাগান। যখন দরজা খুলেছি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন, আজকেও আমার কলিজার টুকরা স্বামী আমার জন্য যে খাবার নিয়ে এসেছিল, হয়তো সেটাও আল্লাহর মধ্যে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আলী, নিশ্চয়ই তোমার মন খারাপ কারণ হলো, নিশ্চয়ই তুমি আমার জন্য যে আনার এনেছিলে, আনারটি হয়তো আল্লাহর পথে দান করে দিয়েছ। বলো সুবহানাল্লাহ। হযরত আলী বলল, হ্যাঁ বিবি, তুমি ঠিকই ধরেছো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার কলিজার টুকরা স্বামী, তুমি আমার খাবারকে আল্লাহর পথে দান করে যদি খুশি হও, তাতে আমি ফাতেমা খুশি। বলেন সুবহানাল্লাহ। আস্তে বলো সুবহানাল্লাহ। এরকম স্ত্রী মনে হয় ঘরে ঘরে আছে নাকি? আমাদের ছেলেটাই কিন্তু আছে, আমাদের এখানে নেই, আপনাদের এখানে নাই। সম্মানিত হাজিরিন, এই কথা বলতে বলতে হঠাৎ করে দরজায় কে যেন আঘাত করেছে। বাসার ভিতরে কেউ কি তোমরা আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। দরজা খুলে দেখেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সালমান ফারসি, হঠাৎ করে আপনি আমার দরজায় দৌড়ে কেন? আপনি হঠাৎ করে আমার বাসায় কেন? কি মনে করে?
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য 9টি আনার হাদিয়া স্বরূপ পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আনার আমার না, এই আনার আমার হতেই পারে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ কি? আল্লাহর নবী তো আপনার জন্যই পাঠিয়েছেন, আপনার না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান জা বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর পথে একটা দান করবে, আল্লাহ সেই দানকে 10 গুণ বৃদ্ধি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তো আমার জন্য 10টা দেবে, 9টা কখনোই না। এই কথা বলার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পকেটের ভিতরে হাতটা ঢোকালেন। হাত ঢোকানোর পর পকেট থেকে আরেকটি আনার বের করে তিনি বললেন, আমি তো জাস্ট আপনাকে পরীক্ষা করছিলাম, বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ 10টা দিয়েছেন কি দেন নাই? আল্লাহর কথা সঠিক না বেঠিক? সঠিক না? আল্লাহর প্রতি একটা দিলে আল্লাহ কি করে? 10 গুণ বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ।